A0 থেকে কার্ডটা করতে গেলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে না, আর কার্ডটা থেকে চিত্তাদিনাজটা করতে গেলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে না। সো এই জন্য আমরা এইভাবে বলে থাকি যে A0 থেকে কার্ডটা থেকে চিত্তাদিনাজা, তাহলে আপনি প্রত্যেকটা স্টেজেই সার্টিফিকেটটাকে অ্যাভয়েড করতে পারছেন। আমরা যেহেতু জানি যে আমরা অনেক সময় রেসিডেন্স এভাবে করি যে সেখানে আসলে কোনো থাকিও না, ইভেন কোনো চিঠিও পাই না, তো স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি হয়ে যায় এ কেমন রেসিডেন্স। আবেদন করার পরে যদি কোনো কারণে আমার রেসিডেন্স ক্যান্সেল হয়ে যায়, না থাকে, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া, মিহির আহমেদ সজীব ভাই আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করছিল, আমি আপনাকে হুবহু মেসেজটা তুলে ধরতেছি। সেটা হলো, আসসালামু আলাইকুম, আমি ইতালিতে আজিলো সৌজন্যধারী একজন বাংলাদেশি। আমার সৌজন্য ইস্যুর তারিখ 23/2/2025, আর ক্যাম্প থেকে রেসিডেন্ট দিয়েছে যেটার ইস্যুর তারিখ 17/3/2025। রেসিডেন্ট এখন অনলাইনে চালু আছে। আমার প্রশ্ন, ক্যাম্পের রেসিডেন্ট কি হিসাব করা হবে কিনা চিত্তাদিনাজার ব্যাপারে? আমি ইতালি নাগরিকত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চাচ্ছি। আমি শুনেছি 5 বছর রেসিডেন্ট চালু থাকলে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে, এটা কতটুকু সত্য? শেষ 3 বছরে ইনকাম কত টাকা দেখাতে হবে, আর ভাষার বিউনোর সার্টিফিকেট লাগবে কিনা? ধন্যবাদ মিহির আলী ভাই, রাইট? মিহির আহমেদ সজীব ভাই, ধন্যবাদ আপনাকে। বেশ কিছু কোয়েশ্চেন একটা ইস্যুর উপর ডিপেন্ড করে আপনি করেছেন, যে A0 থেকে চিত্তাদিনাজার বিষয়তে। হ্যাঁ, প্রথম যেটা বলবো, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাম্পের রেসিডেন্স এটা কাউন্ট করা হবে কিনা। অবশ্যই কাউন্ট করা হবে, যে কোনো রেসিডেন্সে কাউন্ট করা হবে, কারণ রেসিডেন্স মানে হচ্ছে ইসক্রিপশন গ্রাফিকা ইলুল কমনে। ওই দিন যখন ইসক্রিপশন হয়ে যায়, যে কারো মাধ্যমে হোক না কেন, আর সেই ইসক্রিপশন যদি কি হয়, টেরমিনাতা হয় পজিটিভলি, তাহলে তো অলরেডি সে রেসিডেন্স হয়ে গেল। জি। এবং যদি আনমূলারে ক্যান্সেল না হওয়া পর্যন্ত রেসিডেন্সটা চলছে। জি। এখন আমরা যেহেতু জানি যে আমরা অনেক সময় রেসিডেন্স এভাবে করি যে সেখানে আসলে কোনো থাকিও না, ইভেন কোনো চিঠিও পাই না, তো স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি হয়ে যায় এ কেমন রেসিডেন্স, এটা কি ওই অন্য সব রেসিডেন্সের মতোই কিনা? হ্যাঁ, অবশ্যই অন্য সব রেসিডেন্সের মতোই এটা একটা রেসিডেন্স। রেসিডেন্সের শর্ত কি? আনাগ্রাফিকামেন্টে কোনো একটা কমিউনিতে ইসক্রিপশনে কমপ্লিট হয়ে গেছে, থাকা না থাকা ইস্যু না, না কাটা পর্যন্ত রেসিডেন্স থাকছে, তো সেই জায়গা থেকে এই রেসিডেন্সটা ভ্যালিড। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যেটা নিয়ম অনুযায়ী বলতে পারি যে আপনার A0 পেরমিটস আছে এবং আপনার 5 বছর রেসিডেন্সের মেয়াদ পার হয়েছে, তো আপনি নিয়ম অনুযায়ী চিত্তাদিনাজা আবেদন করার জন্য প্রস্তুত। জি। ওকে, এরপরে দ্বিতীয় যে আরেকটা প্রশ্ন আছে, সে বলল রেদিতোর ব্যাপারটা যদি একটু খুলে বলতেন, যে হ্যাঁ 3 বছর, যে আমি যেদিন আবেদন করব সেই দিন থেকে আগের 3 বছরের রেদিত অবশ্যই প্রপোর্শনালি সমান থাকতে হবে। লাইক 8,267 বা 87 টাকা, যেটা আমরা 8,300 টাকাই বলি সাধারণত, বলতে বলতে ওই অ্যাকচুয়াল অ্যামাউন্ট ভুলেই গেছে অনেকটা। তা 8,300 টাকার মতো করে প্রত্যেক বছর কন্টিনিউ করতে হবে জুরামেন্তো পর্যন্ত, মানে কনসেসিওনে আসা পর্যন্ত। এটা কনফেরিমেন্তো রেড দিতেও শুধুমাত্র পিছনে 3 বছর একটা লাগতেছে না, আমার জুরামেন্তো হওয়া পর্যন্ত যে সামনে 3 বছরের মতো সময় আছে, ওই 3 বছরটা লাগতেছে, 6 বছর লাগতেছে টোটাল। এক্স্যাক্টলি, কনফেরিমেন্তো অপদ রাখছে। ওকে, তো রেদিতে আমাকে কোনোভাবেই কোনো দূর করা থেকে, প্রডিউস করা থেকে বিরত থাকা যাবে না। ওকে, এখানে মাঝখানে আর একটু থামাই, সেটা হলো যে যখন চিত্তাদিনাজার আবেদন করা হয়ে গেল, জি, এর পূর্বে তো আমার 5 বছর রেসিডেন্ট ছিল অথবা 10 বছর রেসিডেন্স ছিল, তো আবেদন করার পরে যদি কোনো কারণে আমার রেসিডেন্স ক্যান্সেল হয়ে যায়, না থাকে, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা? আসলে যেটা হচ্ছে, আমরা সবাই জানি 2 বছর রেস্টুটোরিয়া, যেটা ওই সময়ে তারা কিন্তু রেসিডেন্স কন্টিনিউ আছে কিনা, রেদিতো আছে কিনা এও দেখে। সো অবশ্যই ঝামেলা হয়, আমি নিজে দেখেছি তার রেসিডেন্সের কারণে তার চিত্তাদিনাজার স্টপ হয়ে গিয়েছে। সো অবশ্যই রেসিডেন্স কন্টিনিউ করতে হবে। ওকে, তারপর ফিরে আসছে ওই কথা, যে A0 থাকলে তার বিউনো সার্টিফিকেট লাগবে কিনা। হ্যাঁ, এই রেসিডেন্স চিত্তাদিনাজা করার ক্ষেত্রে ব্যাপারটাতে কোনো ভিন্নতা নাই, যে 8-10 জনের মতো করে জীবনটা, যে আপনাকে অবশ্যই বিউনো সার্টিফিকেট শো করতে হবে। তবে আমরা যেটা বলে থাকি সাধারণত, যে ভাইয়ের ক্ষেত্রে আলাদাই, কারণ ভাই রেসিডেন্সটা আগে থেকে কন্টিনিউ হয়ে গেছে, A0 পেয়েছে পরে।
এই জন্য জি। আমরা যেটা বরাবর বলে থাকি ভাই আজিরও 5 বছর হয়ে যাওয়া মাত্রই রেসিডেন্সও 5 বছর হয়ে যায় আমরা জানি, ভাই ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে। তো রেসিডেন্স কি আজিরও 5 বছর হওয়া মাত্রই আপনি কার্ডটা করে ফেলেন আমরা বলি, কারণ আমরা জানি আজিরো থেকে কার্ডটা করতে গেলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে না, আর কার্ডটা থেকে চিটাগাংটা করতে গেলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে না। সো এই জন্য আমরা এইভাবে বলে থাকি যে আজিরো থেকে কার্ডটা থেকে চিটাদিন আনসার, তাহলে আপনি প্রত্যেকটা স্টেজেই সার্টিফিকেটটাকে অ্যাভয়েড করতে পারছেন। কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু বুঝলাম মাত্রই পেয়েছেন 1 বছর হলো, অবশ্যই আপনার জন্য বিভিন্ন সার্টিফিকেট লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।